বৃহত্তর ঢাকা ক্লাব প্রাদোভার আয়োজনে ইতালি ভেনেতোর কাউন্সিলরকে সংবর্ধনা। রিপোর্ট ফাহিম হোসেন মুন্না। ৩০ নভেম্বর বিকাল ৪ ঘটিকা ইতালির পাদোভায় ভেনোত বিভাগের নবনির্বাচিত কাউন্সিলর নির্বাচিত হওয়ায় অ্যাসোসিয়েট প্রফেসর এলেনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান ইউসুফ, সভাপতি, বৃহত্তর ঢাকা ক্লাব পাদোভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালির দ্বিতীয়বারের মতো ভেনেতোর কাউন্সিলর এলেনা অস্তালেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আরিফ মোহাম্মদ বিন শফি ও আরিফিন। ইতালি ভাষায় সঞ্চালনা করেন সকলের প্রিয় নাব্বির আজহার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম স্বপন, সভাপতি এবিপি পাদোভা, মোহাম্মদ লিটন, উপদেষ্টা আজিজুল ইসলাম ফিরোজ, প্রধান উপদেষ্টা ইসলামিক কালচারাল সেন্টার পাদোভা, মোহাম্মদ মনির হোসেন নূর, সদ্য সাবেক সভাপতি ইসলামিক কালচারাল সেন্টার পাদোভা, জামান সরকার কামরুল, সাবেক সভাপতি বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোভা, কামাল আকন, বিশেষ সামাজিক ব্যক্তিত্ব সেন্টু মিয়া সহ-সভাপতি, কামরুল হাসান সজল, প্রধান উপদেষ্টা সাজ্জাদ হোসেন সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ, ধর্ম বিষয়ক সম্পাদক ওবায়দুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ রফিকুল ইসলাম, সামাজিক ব্যক্তিত্ব। বক্তব্য রাখেন বাংলাদেশিদের নানা ধরনের সমস্যার কথা তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখ্য, ইতালিতে ডকুমেন্ট সংক্রান্ত সহজ ধরন, ইতালিতে ফ্যামিলি আনার ক্ষেত্রে সহজীকরণ, বাংলাদেশের ইতালি এম্বাসিতে হয়রানি করা হয় তার উপর খেয়াল রাখা, ইসলামিক কালচারাল সেন্টার, বাংলাদেশি বাচ্চাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান সহ ইত্যাদি। প্রধান অতিথি কাউন্সিলর এলেনা আস্তোলেন প্রবাসী বাংলাদেশিদের কথা শোনেন এবং তার বক্তব্যে তিনি জানান বিষয়গুলো নিয়ে যে কাজ করবে বলে আশ্বস্ত করেছেন। তিনি সর্বদা বাংলাদেশি প্রবাসীদের উপর সন্তুষ্ট বলে জানান। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ভার্চুয়ালি মুঠোফোনে যুক্ত হন ইতালি বাংলাদেশি এম্বাসির প্রধান কনসোলেন্ট মোহাম্মদ রফিকুল আলম, মোহাম্মদ আলাউদ্দিন নবী, মোহাম্মদ জীবন, রমিজ মিয়া সহ আরও অনেকেই, সামাজিক ব্যক্তিত্বগণ।